কফি কাপের ধোয়া ওঠা গল্প আর আমি ব্যস্ত জীবনের এক হ্যাপি কর্নার। সেখানে ঢাকা থাকে কত সময়ের কত কথা। লুনালগের ফিসফিসানি এখানে যেন মুক্তির স্বাদ পায়। ভারতের প্রথম কফি হাউস কোনটি জানলে আপনি চমকে উঠবেন। বলতে পারেন কফি হাউস শব্দটাই কেন একটা নস্টালজিক গন্ধ মেশানো। সারা দেশে কটি কফি হাউস আছে, আর আমাদের প্রতিবেশী কোন দেশে এই কফি হাউস রয়েছে বলতে পারবেন কি? এই সমস্ত তথ্যগুলো জানতে পেরে সত্যি বলতে বেশ অবাকই হয়েছিলাম। সেসব কথা আপনাদের জানাবো না, সেটা তো হতেই পারে না। অতএব আমার আজকের ডেস্টিনেশন ইন্ডিয়ান কফি হাউস। লুনালগ কোনো ভ্রমণ কাহিনী নয়, বরং এখানে সময়ের সঙ্গে ফিসফিসিয়ে কথা হয়। কলকাতার কলেজ স্ট্রিটের মোড়ে একটা লাল বিল্ডিং, আর তার ভেতরে পরতে পরতে রয়েছে ইতিহাসের কত না জানি পাতা। নাম তার ইন্ডিয়ান কফি হাউস। কফি হাউস কিন্তু কোনো সাধারণ ক্যাফে নয়, এ আমাদের জীবন দর্শন। কখনো এখানে বসে কবি সুকান্ত লিখেছেন বিদ্রোহের কবিতা, মহাশ্বেতা দেবী শুনিয়েছেন বিপ্লবের স্বর, আর সত্যজিৎ রায় একদিন হয়তো মুচকি হেসে বলেছিলেন, এই চেয়ারেই ফেলুদার একটা আইডিয়া এলো। লোহার টেবিল, সাদামাটা চেয়ার, চারপাশের কোলাহল, কিন্তু তবু এক অদ্ভুত নীরবতা এই কফি হাউসের ভেতরে। এক একটা টেবিলকে মনে হয় যেন এক একটা যুগের প্রতিনিধি। চা বা কফির কাপে চুমুক দিতে দিতে ছাত্র রাজনীতি থেকে প্রেমের প্রথম কবিতা, বিষ্ণুদে থেকে যামিনী রায়, এখানেই জন্ম নিয়েছে অনেক ছোট ছোট গল্প। 1940 সালে ব্রিটিশ শাসনকালে কফি বোর্ডের নিয়ন্ত্রণে এই কফি হাউসের সূচনা কফি শপ হিসেবেই শুরু হয়েছিল, তবে আর্থিক সংকটে একসময় সেটা বন্ধ হতে বসেছিল। 1950 সালে কফি হাউসের কর্মীরা কমিউনিস্ট নেতা A.K. গোপালনের নেতৃত্বে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর দ্বারস্থ হলেন এই কফি হাউস রক্ষার জন্য। গঠিত হয় কোঅপারেটিভ সোসাইটি, আর এইভাবেই ফিরে আসে কফি হাউসের প্রাণ। দেশের প্রথম ইন্ডিয়ান কফি হাউস খোলা হয় কেরালায় 1958 সালে, আর এখন সারা দেশে সেই সংখ্যা 400-র বেশি। আমাদের কলকাতাতেই আছে 4টি। তবে কলেজ স্ট্রিটের যে ইন্ডিয়ান কফি হাউস, সে যেন এক পুরনো প্রেমপত্র। জানেন কি, এই কফি হাউসের জন্ম কিন্তু আরো পুরনো। 1876 সালে প্রতিষ্ঠিত অ্যালবার্ট হলের নাম বদলে 1947 সালে রাখা হয় কফি হাউস। আসলে এই কফি হাউস শ্রমিক উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত। বহু জ্ঞানীগুণী মানুষের সমাবেশ ঘটেছে এই কফি হাউসে। সাহিত্য, রাজনীতি, সংস্কৃতি চর্চার অন্যতম কেন্দ্র এটি। আজও সেই প্রবীণরা আসেন এখানে, পত্রিকা হাতে কফি কাপে ঝড় উঠিয়ে তাদের মুখে মুখে ফিরে ফিরে আসে সেই বিতর্ক, নেহেরু নাকি সুভাষ, মার্কস না রবীন্দ্রনাথ, দেশ না বিদেশ, যুদ্ধ না শান্তি। আরেক কোণে হয়তো এখন বসে আছেন কেউ, একজন তরুণী, ল্যাপটপ খুলে তার প্রথম উপন্যাস শুরু করেছেন হয়তো। আজও হয়তো কেউ এসে বসেন, কেউ একজন প্রেমিক,
কেউ কবি, কেউ একজন স্বপ্নবাজ, কোনো একজন অভিমানী যিনি কফি কাপে খুঁজে ফেরেন তার পুরনো প্রেমের মুহূর্ত, হারানো সব গল্প। কফি হাউস বদলেছে, কিন্তু বদলায়নি তার গন্ধ, সেই চিরচেনা নস্টালজিয়া। আপনি যতই ব্যস্ত থাকুন না কেন, যে মুহূর্তে প্রবেশ করবেন এখানে হারিয়ে যাবেন যেন স্মৃতির পাতায়। এখানে এসি নেই, নেই আধুনিক ইন্টেরিয়ার, তবু লম্বা ফ্যান আর ঝুল বারান্দা মনটা নিমেষেই পাল্টে দেয়। সময়টা যেন এখানে থেমে আছে বলে মনে হয়। এখন কত না ক্যাফে আছে চারপাশে, এসপ্রেসো, ক্যাপুচিনো, কত না বাহারি নাম তাদের, কিন্তু কফি হাউসের কফিতে যে থাকে আলাপের গন্ধ, মধ্যবিত্ত স্বপ্নের উষ্ণতা, আর তার ফিশ কবিরাজিতে জড়িয়ে থাকে একটা শহরের আস্ত গল্প। এই কফি হাউসের স্বাদ এমনই যে স্বাধীনতার পর আমাদের প্রতিবেশী পাকিস্তান তার দু একটা বড় বড় শহরে এই কফি হাউস খুলে ফেলে। তাই তো বলছি, জীবনে যদি একবারও ইন্ডিয়ান কফি হাউসে বসে কিছু না লিখে থাকেন, তবে কলকাতা আজও অসম্পূর্ণ আপনাদের কাছে। আসলে ইন্ডিয়ান কফি হাউস শুধুই একটা নাম নয়, এ এক শহরের আত্মকথা। আপনি যেখানেই থাকুন না কেন, একদিন ঠিক ফিরে আসবেন চেনা গন্ধে, চেনা শব্দে, চেনা টেবিলে। আর ততদিন লুনা লগে রইল সেই ধোয়া ওঠা গল্পের গন্ধ। আর আমি রইলাম আপনাদের অপেক্ষায়। আমার মতো কিছু কফি পাগল আপনাদের মধ্যেও তো রয়ে গেছে, সে নিয়ে আমার কিন্তু কোনো সন্দেহ নেই। তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন লুনা লগ। আর হ্যাঁ, কমেন্টে লিখে জানাবেন কফি হাউস মানেই আপনাদের মনে কি জেগে ওঠে। তাহলে এক কাপ কফির সঙ্গে আপনাদের মুঠো মুঠো কথা শুনতে শুনতে শুরু করব আমার আগামীর স্বপ্ন দেখা।